ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এবং ঈশ্বর অবশ্যই তোমাকে কোনো না কোনো মেসেজ দিতে চাইছে, যার জন্য এই রিডিং তোমার কাছে এসেছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করতে কিন্তু চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করতে ভুলো না। তুমি যে আরাধ্যাকে মানো তার নাম স্মরণ করেও তুমি কমেন্ট করতে পারো। ওকে, চলো দেখে নি কী মেসেজ আছে তোমার জন্য। অবশ্যই কিন্তু আমার এনার্জির সাথে কানেক্ট করার জন্য এনার্জি ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো শ্রীমতী রাধা রানী। থ্যাংক ইউ সো মাচ। কী মেসেজ আছে চলো দেখে নি। ওকে, টেক অ্যাকশান। কোনো না কোনো বিষয় তোমার অ্যাকশান নেওয়াটা খুব জরুরি বা কর্ম করাটা খুব জরুরি। যে কোনো বিষয়, কোন বিষয় কী বলতে চাইছে? মেডিটেশন বিং অ্যান্সার। ওকে ওকে, yes. Thank you so much the divine energy, please guide karo. Thank you. Okay. Thank you so much universe, please guide karo dear divine energy. কোনো বিষয়ে তোমার কিন্তু বেটারমেন্ট আসছে। যে বিষয়ে তুমি চেয়েছো বেটার হোক, একটু ভালো হোক, যে বিষয়ে তুমি চেয়েছো যে সেই বিষয়ে তোমার জীবনে পজিটিভ কোনো চেঞ্জেস আসুক, সেটার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি আসছে। সিচুয়েশন যাই হোক না কেন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেইখানেই কিন্তু একটা বেটারমেন্ট আসছে, সেইখানে কিন্তু একটা মেজর পজিটিভ পরিবর্তন আসছে, যেটা তুমি চেয়েছো। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স কিন্তু তোমাকে এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে। তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে এবং এই পজিটিভ এনার্জিকে ক্লেম করার জন্য কিন্তু তুমি কমেন্টে তোমার আরাধ্যার নাম লিখতে পারো, তুমি যে ঈশ্বরকে মানো, বা তুমি কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্সকে গ্র্যাটিটিউডও দিতে পারো। তো তোমার লাইফে কিন্তু বেটারমেন্ট আসছে। যে বেটারমেন্ট তুমি চেয়েছো, যে বেটারমেন্টের জন্য তুমি অ্যাকশান নিয়েছিলে বা নিয়েছো, ওকে, সেই পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে আসছে, যেখানে আর্থিক দিক থেকেও কিন্তু তোমার জীবনে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আসছে, যেখানে আর্থিক ব্লেসিংস আসছে ইউনিভার্সের তরফ থেকে। তো ইউনিভার্স কিন্তু তোমাকে পুরোপুরি অ্যাকশান নিতে বলছে এই মেসেজে। কোনো রকম এমন কোনো সিচুয়েশান নিয়ে ভাবনা চিন্তা করছো, সেই বিষয়ে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, কিন্তু প্রপার ওয়েতে অ্যাকশান নিচ্ছ না, বা প্রপার ওয়েতে তোমার যেটা করণীয় সেটা করছো না। তো এখানে কিন্তু কমপ্লিটলি গাইডেন্স যে তোমাকে কিন্তু অ্যাকশান নিতে হবে। শুধু বসে বসে ভাবলে বা সেই বিষয়টা নিয়ে নেগেটিভ ভাবলেই কিন্তু সেই সিচুয়েশানটা কোনো কিছু না করলে কিন্তু সেই সিচুয়েশান ইমপ্রুভ হবে না। তো তোমাকে কিন্তু অ্যাকশান নিতেই হবে, নিজের দিক থেকে 100% দিতে হবে। তারপরে তুমি ঈশ্বরকে সারেন্ডার করো, তোমার ঈশ্বরের ওপর ছেড়ে দাও, সেই বিষয়টা আলাদা। কিন্তু এখানে কিন্তু প্রপার ওয়েতে তোমাকে অ্যাকশান নিতে বলা হয়েছে। কোনো বিষয়ে নেগেটিভ ভাবছো বারবার, সেই বিষয়টাতে এমন কোনো বিষয় সেটাতে তুমি বারবার নেগেটিভ ভাবছো, নেগেটিভ ভাবলে কিন্তু নেগেটিভ ম্যানিফেস্ট হবে। তাই কি ভাবছো, কি বিচার করছো, সেটার প্রতিও কিন্তু খেয়াল রাখা উচিত, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটাকেই তোমার জীবনে নিয়ে আসবে। তুমি যা অটোমেটিক ভাববে, সেই সেই নেগেটিভিটি কিন্তু তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। ওকে, দেন এখানে কিন্তু তোমাকে নেগেটিভিটি থেকে নিজেকে মুভ করতে হবে এবং অ্যাকশান নিতে হবে। প্রপার ওয়েতে তোমার যা করণীয়, তুমি তোমার দিক থেকে যেটুকু পারছো 100% দাও, তারপরে তুমি স্যালেন্ডার করে দাও ইউনিভার্সের কাছে। কারণ তোমার লাইফে বেটারমেন্ট আসছে, পরিবর্তন আসছে, মেজর শিপমেন্ট আসছে, কিন্তু তুমি নিজে যদি অ্যাকশান না নাও, তুমি নিজে যদি পজিটিভ না থাকো, নেগেটিভ হয়ে থাকো, তাহলে কি করে সেই পজিটিভিটি তোমার লাইফে আসবে? তাই নিজের এনার্জিকে পজিটিভ করতেই হবে এবং অ্যাকশান নিতে হবে। নিজের যা কাজ বা নিজের যতটুকু তুমি পারবে ততটুকুতেই তুমি 100% দাও। তোমার যেটুকু তুমি পারছো করতে, যে বিষয় হোক না কেন, সেই দিক থেকেই 100% দিয়ে ইউনিভার্সে স্যালেন্ডার করে দাও। ওকে, মেডিটেশন ব্রিং আনসার। ওকে, এমন কোনো বিষয়ে তুমি কোনো রকম
দ্বিধা খুঁজে পাও না, বা নেগেটিভ হয়ে যাও, কোনো রকম দোটানার কোনো বিষয় রয়েছে, যে বিষয়টা নিয়ে তুমি ভীষণ ভাবছো এটা করব নাকি করব না, এটা হবে নাকি হবে না, এই দোটানার মধ্যে রয়েছে কোনো না কোনো সিচুয়েশান নিয়ে, কোনো না কোনো পরিস্থিতি, বা কোনো না কোনো এমন কোনো সিচুয়েশান যেটাকে তুমি ভাবছো ঠিক করার জন্য, বাট সিচুয়েশান এমন যেখানে তুমি দোটানায় পড়ে গেছো, পরিস্থিতি এমন যেখানে তুমি দুদিকে কি করবে না করবে, কোনটা ঠিক হবে তো কোনটা ঠিক হবে না, তার জন্য তোমাকে কিন্তু মেডিটেট করতে বলা হচ্ছে, বা তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। মেডিটেশনের মাধ্যমে তুমি কিন্তু তোমার অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো মেডিটেশনের মাধ্যমে তোমাকে কিন্তু মেডিটেশন করতে বলা হচ্ছে, এবং তার মাধ্যমে ইউনিভার্স তোমাকে গাইড করবে, এবং ইউনিভার্স এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে, মানে এই তোমার জন্য এই গাইডেন্সটা, কারণ কোনো না কোনো সিচুয়েশান নিয়ে তুমি ভীষণভাবে কনফিউশন হয়ে রয়েছো, কী করবে না করবে কি হবে, তো সেখানে কিন্তু মেডিটেশনের প্রয়োজন রয়েছে। মেডিটেশনের মাধ্যমে কিন্তু এই কনফিউশন বা এই নেগেটিভ ভাবনা চিন্তা বা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার, তো এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে গাইড করছে, এবং ইউনিভার্স তোমাকে বলছে মেডিটেশন করতে, যেখানে তুমি তোমার সমস্ত কনফিউশন বা সমস্ত কিছুর অ্যান্সার তুমি পাবে। ওকে, কমিউনিকেশন ক্লিয়ারলি, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইয়েস, কোনো বিষয়ে তোমাকে ক্লিয়ার, মানে এমন কোনো বিষয়ে যেখানে তোমাকে পুরোপুরিভাবে ক্লিয়ারিটির সাথে আগে এগিয়ে যেতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কোনো বিজনেস ক্ষেত্রে হতে পারে, কোনো কাজের ক্ষেত্রে হতে হবে, যেখানে তোমাকে প্রপার ওয়েতে নিজের কথাবার্তা বা নিজের কাজ সেখানে তোমার দিক থেকে 100% দিতে হবে, তবেই তুমি কিন্তু জীবনে সফলতা পাবে। কারণ এখানে প্রথমেই এসেছিল অ্যাকশান নেওয়ার মেসেজটা এখানে এসেছিল, টেক অ্যাকশান। তো নিজের কর্মের জায়গায় তোমাকে 100% দিতে হবে, এবং নিজের কমিউনিকেশান, কোনো কিছু কথা বলা ক্লিয়ারিটির সাথে সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে, কোনো কিছু অসম্পূর্ণ রেখে তুমি কমপ্লিট রেজাল্ট ডিজার্ভ করতে পারো না। তাই তোমার যতটুকু করার, তুমি যতটুকু পারবে তোমার দিক থেকে তোমাকে 100% দিতে হবে, তবেই তুমি 100% রেজাল্টটা পাবে। অসম্পূর্ণ রেখে বা কোনো বিষয়ে তুমি নিজের মন মর্জি মতো কিছুটা আহ, কোনো কর্মের ক্ষেত্রে হতে পারে, নিজের যেটুকু হলো দিলাম তারপরে সেটাকে অ্যাভয়েড করে গেলাম, সেখান থেকে কিন্তু তুমি তোমার পুরোপুরি রেজাল্টটা পাবে না। তার জন্য তোমাকে নিজেকে প্রপার ওয়েতে সেই বিষয়ে প্রপার নিজের 100% দিতে হবে, তবেই কিন্তু তুমি 100% রেজাল্টটা পাবে। তার জন্যই এখানে এসেছে টেক অ্যাকশান, এবং তুমি নেগেটিভ কোনো রকম নেগেটিভ বিষয়ে ভীষণ ভাবনা চিন্তা করো, নেগেটিভটাকে হটিয়ে নিজের মাইন্ডসেটটাকে পজিটিভ করে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাকে নিজের কর্মটাও ঠিক করতে হবে। পারফেক্ট টাইম, এটা তোমার জন্য সঠিক সময় অ্যাকশান নেওয়ার, কোনো সিদ্ধান্ত নেওয়ার, বা কোনো কাজকে করবে ভাবছো সেই জায়গাটাকে ক্লিয়ার করার। ওকে, কোনো কাজ করবে ভাবছো, কিন্তু সঠিকভাবে তুমি এগোতে পারছো না, দোটানার মধ্যে মাঝে মাঝে পড়ে যাচ্ছ যে কী করলে কতটা ঠিক হবে সেই কাজটা, তোমার জন্য কতটা পারফেক্ট হবে, তুমি কতটা এই কাজে 100% দিতে পারবে, এবং প্রচুর নেগেটিভিটি, এমনকি তোমার চারপাশেও কোনো নেগেটিভ মানুষ রয়েছে যেটা সেই কোনো না কোনো বিষয়ে তোমাকে নেগেটিভ থটস দেয় বা নেগেটিভ পরামর্শ দেয়, এটা করলে এটা হবে, ভয় দেখানো আগে থেকেই যেটাকে নেগেটিভ করে দেয়। তো সেই বিষয়গুলোকে তুমি জাস্ট অ্যাভয়েড করো, নিজের মাইন্ডসেটকে পজিটিভ করো, এবং এটাই তোমার জন্য পারফেক্ট টাইম। তুমি তোমার নির্দ্বিধায় নিজের 100% কর্ম দ্বারা যেভাবে তুমি এগিয়ে যাচ্ছিলে সেইভাবেই এগিয়ে যাও। কোনো নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা নিয়ে বসে থাকলে সেই জিনিসটা আরও নেগেটিভ হবে, পজিটিভ কিন্তু তুমি কিছু দেখতে পাবে না। তার জন্য এটাই তোমার জন্য সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার, আগে এগিয়ে যাওয়ার, নিজের কর্মটাকে সঠিকভাবে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার, ফোকাসের সাথে এগিয়ে যাওয়া, এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ মানুষ যারা তোমাকে পেছন থেকে নেগেটিভ বলে পেছনে
এগিয়ে পিছিয়ে নিয়ে আসতে চাইছে, বা তুমিও কোনো রকম সেই সমস্ত কথার উপর বিশ্বাস করে নিজের মাইন্ডসেটকে নেগেটিভ করছো। তো সেই সমস্ত কিছুকে অ্যাভয়েড করে নিজের মাইন্ডসেটকে পজিটিভ করো। তার জন্য তুমি মেডিটেশন করো। মেডিটেশনের মাধ্যমে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে এবং ইউনিভার্স তোমাকে প্রপার ওয়েতে গাইড করছে, এবং মেডিটেশন করলে আরও তুমি তোমার ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়ে যাবে, যেখানে ইউনিভার্স তোমাকে আরও প্রপারলি, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যাবে। তুমি তোমার মেসেজগুলোকে আরও পারফেক্টলি মানে বুঝতে পারবে। ওকে, কারণ এটাই তোমার জন্য সঠিক সময়। তাই কোনো কোনো নেগেটিভ পাস্টের কোনো নেগেটিভিটি বা কোনো রকম নেগেটিভ সিচুয়েশানের অভিজ্ঞতা হোক, এমন কিছু যেটা তোমাকে প্রচুর পরিমাণ একটা ট্রাফের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলো, বাট সেই সমস্ত নেগেটিভ টাইমগুলো কিন্তু ওভারকাম হওয়ার সময় এসেছে। এখানে পারফেক্ট টাইম তোমার জন্য এসেছে। তাই পারফেক্ট টাইমে পারফেক্ট অ্যাকশানটাই যদি তুমি না নাও, তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্টটাও তুমি পাবে না। তাই এখানে তোমাকে অ্যাকশানও নিতে হবে, তোমাকে এগোতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং সমস্ত দিক থেকে নিজের যে দিক থেকে তোমার যে বিষয়ই হোক না কেন, সেই বিষয়ে তোমাকে 100% দিতে হবে। তুমি কিন্তু রেজাল্ট 100% পাবে, একদম পাবে। কারণ এখানে তোমার জীবনে কিন্তু সমস্ত দিক থেকে বেটারমেন্টের টাইম এসেছে, তার জন্যই কিন্তু এখানে পারফেক্ট টাইমের কার্ডটাও এসেছে। তো তোমার দিক থেকে তুমি 100% দাও যে কোনো বিষয়ে, যে বিষয়ই হোক না কেন। এখানে বিশেষ করে আর্থিক দিক থেকেও প্রচুর পরিমাণ সমস্যার মধ্যে ছিলে পাস্টে, বা এমন কিছু সিচুয়েশান ছিল যেটা তোমাকে সমস্ত দিক থেকে ভীষণভাবে একটা নেগেটিভ সিচুয়েশানের মধ্যে রেখে দিয়েছিল। তো সেই সমস্ত কিছুকে ক্লিন করার জন্য তোমার নিজের মাইন্ডসেটকেও ক্লিন করাটা জরুরি। এখানে তোমার অ্যাকশান নেওয়াটাও জরুরি, এবং পজিটিভলি এগিয়ে যাও। এবং তোমাকে এখানে মেডিটেশন করার জন্য ইউনিভার্সের গাইডেন্স রয়েছে। ওকে, সো চলো আর একটু গাইডেন্স দেখে নেব। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এত সুন্দর একটা পজিটিভ এনার্জি এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এনার্জি ক্লেম করবে, চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখে নিই কী গাইডেন্স রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, চলো এখানে তোমার জন্য গাইডেন্স রয়েছে যে যে সিচুয়েশান বা কোনো রকম মানসিক ট্রাপ বা এমন কোনো সিচুয়েশানে তুমি স্টাক ছিলে, সেই সিচুয়েশান একটা টাইমের একটা লেসেন ছিল তোমার জন্য। যে টাইমিংটা তোমার জীবনে একটা লেসেন ছিল, সেটাকে লেসেন হিসেবে দেখো। সেটাকে যে অভিজ্ঞতা বা যে তোমার জীবনে যা কিছু খারাপ সময়ের যে একটা সিচুয়েশান তুমি ফেস করেছো, সেটাকে একটা লেসেন হিসেবে দেখো। তার মধ্যেও অনেক কিছু শিখেছো তুমি, সেগুলোকে নোট করো। কোনো নেগেটিভিটিকে নোট করো না, কোনো নেগেটিভিটিকে নিজের মধ্যে স্টোর করো না। দ্য ওয়ার্ল্ড এখানে এবং হ্যারোপেন্ট, তোমার জীবনের সময় পরিবর্তন হচ্ছে। যেমন আগের কার্ডেও এসেছিল যে ওখানে একটা পারফেক্ট টাইমিং তোমার জন্য এসেছে। তো পারফেক্ট টাইমিংটাই ভালো সময়, আর ভালো সময় মানেই ঠিক খারাপ সময়টার পরিবর্তন। তো এখানে তোমার জন্য সেই পজিটিভ ভালো সময় আসছে, যেখানে তোমার হ্যাপিনেস, তোমার খুশি, তোমার অসম্পূর্ণ স্বপ্ন, সমস্ত কিছুর মধ্যে সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে ম্যানিফেস্ট হতে চলেছে। তো এখানে তোমাকে পজিটিভ থাকতে হবে, নিজের কর্ম করতে হবে, এবং তার সাথে সাথে লাইফে এগিয়ে যেতে হবে। তোমার জীবনে মেজর ট্রান্সফরমেশন ঘটছে। ওকে, সো তোমাকে নিজের হ্যাপিনেসটাকে, নিজের ভালো লাগাটাকে, নিজের মাইন্ডসেট পজিটিভ, দেখে কারটা কতটা খুশি, হ্যাঁ। তো নিজের পজিটিভিটিটাকে, নিজের মধ্যে যে পজিটিভিটি আছে সেগুলোকেও তোমাকে নিয়ে আসতে হবে। সবসময় নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা, এটা হবে না, এই নেগেটিভ মাইন্ডসেট রাখলে কিন্তু সেই নেগেটিভ থটকেই তুমি তোমার লাইফে আবার মানে সেই জিনিসটাকেই তুমি ম্যানিফেস্ট করবে। তো এটাকে কমপ্লিটলি তোমাকে ইগনোর করতে হবে, তোমার খুশিটাকে ম্যানিফেস্ট করো, এবং তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা মেজর ট্রান্সফরমেশন আসছে।
ওকে, সো এই ছিল তোমার জন্য গাইডেন্স। তো তোমার মাইন্ডসেটকে পজিটিভ করতে বলা হচ্ছে এবং তোমার হ্যাপিনেস, তোমার ভালো লাগা, তোমার খুশি, তোমার নিজের পজিটিভিটির সাথেই তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।